হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইগনোর। আপনাকে ইগনোর করা শিখতে হবে যে কোনো কিছু, যেটা আপনার জন্য, আপনার মানসিক অবস্থার জন্য, আপনার শারীরিক, আর্থিক বা সামাজিক অবস্থানের কারণে আপনাকে ইগনোর করতে হচ্ছে কোনো কিছু, তাহলে অবশ্যই আপনি সেই বিষয়টা ইগনোর করবেন। দেখেন, জীবনে অনেক মানুষের সাথে আপনার দেখা হবে, সাক্ষাৎ হবে, আলাপচারিত হবে। তো তাদের সব কথা যে আপনার মনোভূত হবে তেমনও না। তারা অনেক সময় দেখা যাবে যে টক্সিক ফ্রেন্ড বা টক্সিক কোনো পরিচিত। আহ, এই টক্সিক কেন বলছি? যারা আপনার ভালো চায় না, যারা চায় আপনি ফল করুন, আপনি পড়ে যান, আপনি জীবনের যে সিঁড়ি আছে সেটা পার হতে না পারেন, সফলতার দেখা না পান। তারা চায় যে আপনি সবসময় ব্যর্থ হন। তো এইসব মানুষদেরকে কি আপনি ইগনোর করতে হবে। ইগনোর না করে আপনি, যদি ইগনোর না করেন তাহলে কিন্তু আপনি যে সব আপনার যে সফলতা সেটা দ্বার প্রান্তেও পৌঁছাতে পারবেন না। আপনি তাদের সমালোচনা, তাদের হাসি ঠাট্টা, তাদের যে আপনাকে অপমান করার যেসব কথাবার্তা, সেগুলো একটা আবর্জনা মনে করে আপনাকে ফেলে দিতে হবে। আপনি যদি মনের মধ্যে গেঁথে নেন তাদের কথাগুলো, তাহলে কিন্তু সেটা আপনার জন্যই ক্ষতিকর। দেখেন, জীবনটা আপনারই, ডিসিশন আপনাকেই নিতে হবে। কার কাছে যাবেন, কার থেকে দূরে থাকবেন, সেটা কিন্তু আপনাকে খুব ভালোভাবে বিবেচনা করে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। যদি তাদের কথা গুরুত্ব দিয়ে নিজের প্রতি আস্থা আর বিশ্বাসটা হারিয়ে ফেলেন, তাহলে কিন্তু আলটিমেটলি ক্ষতি আপনারই। বন্ধু, অনেকে প্রকৃত বন্ধু না। বেশিরভাগই দেখবেন যে আপনাদের যে চারপাশে যারা আছেন, যারা আপনার সাথে আপনি মনে করেন যে বন্ধু, তারা কিন্তু আসলে আপনার প্রকৃত বন্ধু না। এবং বেশিরভাগই দেখা যাচ্ছে যে ভালো মানুষ না। তারা সবসময় কীভাবে মানুষকে ছোট করা যায়, কীভাবে তার মনকে ছোট করা যায়, কীভাবে তাকে দমন করে রাখা যায়, সেই সব বিষয়ে তারা শুধু চিন্তা করবে। তারা আপনি কোনো কিছু অর্জন করলেই তারা সেটা ভালো চোখে দেখবে না। ভিতর বাইরে বাইরে হয়তো দেখা যাবে যে হ্যাঁ, অনেক খুশি হয়েছে বা এরকম কিছু দেখাবে, কিন্তু আসলে ভিতরে কিন্তু তারা একটা হিংসার, আপনার প্রতি একটা হিংসার যে একটা বাসনা, সেটা কিন্তু সবসময় থেকে যায়। তো সেই সব বন্ধুরূপী অবন্ধুকে আপনাকে চিনতে হবে। যদি চিনতে না পারেন, তাহলে আপনার যে মানসিক প্রশান্তি, আপনার যে সফল হওয়ার যে প্রচেষ্টা, সেটা কিন্তু বাধাগ্রস্ত হবে। তো এই যে বিষয়গুলো কিন্তু আপনি অবশ্যই ঠান্ডা মাথায় এড়িয়ে চলবেন। তাদের সাথে তর্ক পরিহার করবেন। আপনাকে যদি তারা মূর্খও বলে, তারপরও আপনি কি করবেন? হাসি মুখে চলে আসবেন। কারণ আপনার জীবনে একটা লক্ষ্য আছে, সেই লক্ষ্যটা কিন্তু তারা পূরণ করতে দিবে না। জানে আপনি একটা নির্দিষ্ট একটা লক্ষ্য নিয়ে আগাচ্ছেন, হয়তো জানে না কি লক্ষ্য, বা জানতেও পারে। সেই লক্ষ্যে যাতে আপনি না পৌঁছান, হ্যাঁ, সেই কারণে তারা আপনাকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, উল্টাপাল্টা নির্দেশনা দিয়ে আপনাকে কিন্তু বিপদগ্রস্ত করবে। দেখেন, আমার এই যে কথাগুলো যদি আপনি শুনেন, আপনি মেনে চলেন, তাহলে কিন্তু আপনি জীবনে আগাতে পারবেন। আপনি এমন একটা পরিবেশে সবসময় নিজের কাছে রাখবেন, একটা সুস্থ পরিবেশ, নিজের পরিবারকে সাথে রাখবেন। বাবা মা, আপনার ওয়াইফ, আপনার ছেলে মেয়ে, তাদেরকে আপন মনে করতে হবে। আপনি যদি বাইরের মানুষকে বা আউটসাইডারকে, প্রকৃত বন্ধু ছাড়া আউটসাইডারকে যদি আপনি মনে করেন, তাহলে কিন্তু অনেক সময়, বেশিরভাগ সময় আপনি ধরা খাওয়ার সম্ভাবনা আছে, আপনি মানে প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে। বিশ্বাস কাকে করবেন সেটা আপনার উপর। সব মানুষকে বিশ্বাস করা যায় না, সব মানুষ বিশ্বাসের অযোগ্য না। আপনাকে বুঝতে হবে যে কে বিশ্বাসের যোগ্য আর কাকে দূরে সরিয়ে রাখা যায়। আপনাকে একটা গণ্ডি সেট করতে হবে। কাকে কতটুকু আসতে দিবেন সেটা আপনার উপর নির্ভর করবে। কেউ যদি আপনার সমালোচনা করে, আপনাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে, তাহলে জাস্ট দূরে সরে যান। দূরে সরে গিয়ে আপনি বই নিয়ে ব্যস্ত থাকুন, আপনি বাগান করুন, আপনি হাঁস মুরগিও পালন ভাই, আপনি ছাগল পালন করুন, করুন। এগুলো দরকার নেই তো ওদের সাথে আপনার ওদের সমালোচনা শোনার, ওদের কথা শোনার। জাস্ট ইগনোর করে আপনার যেটা ভালো লাগে সেটাই আপনি করুন। ওদের ওদের মন রক্ষা করার জন্য ওদের সাথে থেকে ওদের কথাগুলো, আজাইরা কথাগুলো শোনার সময় তো নাই। আপনি ওই সময়টা আপনি বই পড়াতে দেন, আপনি কোনো ভালো কাজে দেন, আপনি কারো উপকারে দেন। কোনো হাসপাতালে কোনো রোগীর যদি ব্লাড লাগে, তাকে এক ব্যাগ রক্ত দিয়ে আসুন। সেই সব এগুলো হচ্ছে যে একটা আপনার ভ্যালুটা বাড়াবে। আপনি নিজের কাছেও নিজে বড় হবেন এবং সমাজের কাছেও বড় হবেন। কখনোই নিজেকে, তাদের কথা শুনে নিজেকে ছোট মনে করবেন না।
এক একজনের ক্যাপাসিটি কিন্তু এক এক রকম। কেউ দ্রুত এগিয়ে যায়, আবার কেউ ধীরে ধীরে আগায়। এটা সম্পূর্ণ একটা ন্যাচারাল ব্যাপার, এটা সৃষ্টিকর্তারই একটা নির্ধারিত পদ্ধতি। তো সেই পদ্ধতি কিন্তু আপনি কখনোই ইগনোর করতে পারবেন না। দেখেন, জীবনটা কিন্তু অনেক সুন্দর। এই সুন্দর জীবনকে কিছু মানুষের টক্সিক কথাবার্তা, আচার আচরণের কারণে আপনার জীবনটাকে, এই সুন্দর জীবনটাকে অসুন্দর করবেন না। সব সময় একটা মানুষের জীবনে ভ্যালু অ্যাড করার চেষ্টা করুন, আরেকজনের জীবনে ভ্যালু অ্যাড করার চেষ্টা করুন। কখনোই তাকে তার পথে নিজেও কখনো বাধা হয়ে দাঁড়াবেন না। আর কেউ যদি আপনার সফলতার পথে বাধা হয়ে দাঁড়ায়, সেটাও আপনি অ্যাভয়েড করুন। জাস্ট অ্যাভয়েড, কোনো কথা নাই, ঠিক আছে? তো এইসব বিষয় যদি মেনে চলেন, তাহলে আপনার সফলতা কেউ ঠেকাতে পারবে না। আর যদি তাদেরকে বেশি গুরুত্ব দেন, টক্সিক মানুষদেরকে বেশি গুরুত্ব দেন, যে আপনাকে হেয় প্রতিপন্ন করতে চায়, তারা আপনাকে ছোট করতে চায়, আপনার যে ভ্যালুটা আছে, যে মূল্যটা আছে, যে দিতে জানে না, তার থেকে যদি তার কাছে যদি যান, তার কাছে সবসময় ভিড় করেন, তাহলে কিন্তু আপনি সফল হতে পারবেন না। আপনি মানসিকভাবেও খুব হতাশাগ্রস্ত থাকবেন। জীবনটা আপনার লসে থাকবেন নাকি লাভে থাকবেন, সেটা আপনার উপরে নির্ভর করছে। আপনার এই সফলতার পথে আপনি যাতে ভালোভাবে এগিয়ে যেতে পারেন, আমার আন্তরিক শুভকামনা রইল। আর সবসময় সৃষ্টিকর্তা প্রার্থনা করবেন। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।